তোমাদের সকলের পড়া ছিল মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। তো বাসায় পড়া ছিল কবি পরিচিতি, শব্দের অর্থ আর পাঠ পরিচিতি, আর কবিতাটা আমরা ব্যাখ্যা করে পড়িয়েছি। তো গারিমা, তুমি কি শব্দের অর্থ বা পাঠ পরিচিতি ঠিক মতো পড়েছো? জি স্যার। তাহলে এখন আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব সবাইকে। প্রথমত আমি তোমাকে প্রশ্ন করব, তুমি প্রস্তুত হও। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন হলো, বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যাংশটিকে মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্য থেকে। আর মেঘনাদ বধ কাব্যে মোট কয়টা স্বর্গ আছে? 9টা স্বর্গ। 9টা। আর এই যে কবিতাংশটি, এটা কোন স্বর্গ থেকে নেওয়া? 6ষ্ঠ স্বর্গ থেকে। 6ষ্ঠ স্বর্গ থেকে। ধন্যবাদ। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই কবিতাটা কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষ ছন্দ থেকে। অমিত্রাক্ষ ছন্দে লেখা। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কবিতার প্রতি চরণে বা লাইনে মোট কতটি করে মাত্রা আছে? 14টি। 14টি। ধন্যবাদ। আচ্ছা, এবার বলো যে কুম্ভকর্ণকে, রাবণের মাধ্যম সহোদর। রাবণের মধ্যম সহোদর বা মেঝো ভাই। আচ্ছা, নিকোষাকে? রাবণের মা। রাবণের মা। সৌমিত্রী কাকে বলা হয়? লক্ষণ। লক্ষণকে। আচ্ছা, এরপরে বলো তো লক্ষ্মী শব্দের অর্থ কি? লক্ষ্মী। লক্ষ্য করা। এবারে কিন্তু এই যে তোমার হচ্ছে 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এই লক্ষ্মী শব্দটা আসছিল, যে লক্ষ্মী তোমার এটা কি পদ? লক্ষ্য করে। তা আমরা জানি যে লক্ষ্য করে এটা কি পদ বলো তো? ক্রিয়াপদ। ক্রিয়াপদ। আচ্ছা, এরপরে বলো জিমুতেন্দ্র শব্দের অর্থ কি? মেঘের আওয়াজ বা শব্দ। মেঘের আওয়াজ বা শব্দ। আচ্ছা, এরপরে বলো তস্কর শব্দের অর্থ কি? চোর। চোর। ধন্যবাদ। তারপরে বলো বিধু শব্দের অর্থ কি? বিধু। চাঁদ। চাঁদ। শৈবাল? শ্যাওলা। শ্যাওলা। আচ্ছা, এরপরে বলো যে বসুধ শব্দের অর্থ কি? পৃথিবী। পৃথিবী। আচ্ছা, এরপরে বলো তো পশিল শব্দের অর্থ কি? প্রবেশ করল। গন্ধি শব্দের অর্থ কি? তিরস্কার করা। তিরস্কার করা। আচ্ছা, এরপরে বলো তাঁত। তাঁত শব্দের অর্থ কি? পিতা। পিতা, বা এখানে কাঁচা বা কাকা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে বলো যে বাসব বিজয়ী বলতে কাকে বোঝানো হয়? বাসব বিজয়ী দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে। কে? ইন্দ্রকে জয় কে করেছিল? মেঘনাদ। এই জন্য মেঘনাদের আরেক নাম কি? বাসব বিজয়ী। বাসব বিজয়ী। দুর্মতি শব্দের অর্থ কি? অসৎ। অসৎ বা মন্দ বুদ্ধি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, নীচ শব্দের অর্থ কি? নিকৃষ্ট। নিকৃষ্ট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে যথার্থ উত্তরগুলো দেওয়ার জন্য। আর এইটার যে পাঠ পরিচিতি আর হচ্ছে কবিতার যে ব্যাখ্যা, এগুলো বাসা থেকে খুব ভালো করে পড়বা, পরীক্ষায় যাতে ক দাগ বা খ দাগ লিখতে পারা যায়। ঠিক আছে? ধন্যবাদ।